শেষ সীমানা ভাই, ভারতের কোন এলাকা এটা? জয়নগর। ও, আর আমাদের এই এলাকার নাম নতুন গ্রাম। কি আপনারা মুসলিম জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর আমরা এলাকায় এসেছি। যে আপনারা দেখতে মাছ ধরার কাজের সাথে যুক্ত। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমি এখন আছি সাতক্ষীরার বৈকারি ইউনিয়নের একদম শেষ সীমান্তে। এটা আপনাদের একটা জিনিস দেখাবো এখান থেকে। ওই দেখতে পাচ্ছেন, এটা ভারতীয় সীমান্তের যে কাঁটাতারের বেড়া, সেটা এটা হচ্ছে বৈকারির একদম শেষ সীমানা। এই এলাকার অধিকাংশ মানুষ তারা মাছ ধরার কাজের সাথে যুক্ত। চৌদালি বলে একটি জনগোষ্ঠী রয়েছে, এটা আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী। সেই জনগোষ্ঠীর আমরা এলাকায় এসেছি। যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই, ভারতের কোন এলাকা এটা? জয়নগর। আর আমাদের এই এলাকার নাম কি? আপনাদের এলাকার নাম কি? নতুন গ্রাম। কি আপনাদের আপনার মতো কোন জনগোষ্ঠী? না, সেটা বুঝতে পারছেন। আপনাদের চৌদালি বলে আপনাদের একটা আছে। আপনাদের প্রধান পেশা কি? মাছ ধরা। কৃষিকাজ। মাছ ধরা, কৃষিকাজ, তারা এই কাজগুলো করে। দেখতে পাচ্ছেন ভারতের সীমান্ত। ভাই, এই কাঁটাতারের বেড়াগুলো কতদিন দিয়েছে এখানে? তার আগে এমনি এরকম খোলা ছিল? তার আগে এখান থেকে 2000 সালের আগে আপনার হলো আরো তারেকাটা ছিল, কিন্তু সেগুলো লস্ট হয়ে গেছিল পরে। আপনার নামটা কি ভাই? মফিজুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে। তোমরা স্কুলে যাও? তুমি যাও স্কুলে? কোন স্কুলে পড়ো? শিল্পী। তুমি যাও না? তুমি যাও কোন স্কুলে? তাই না? সবাই অধিকাংশ শিল্পী ক্লাস 3 পর্যন্ত একটা ওদের শিক্ষা কার্যক্রম আছে, সেখানে পড়ে। এই এলাকার মানুষ খুবই অবহেলিত, খুবই কি বলা, পিছিয়ে পড়া এক জনগোষ্ঠী। তাদের বাল্য বিবাহ, তাদের মানে তারা অধিকাংশ মানুষ খাস জায়গায়। ভাই, আপনার সরকারি তাই তো? খাস জায়গায়। এই ভাইও খাস জায়গায় থাকে। অধিকাংশ মানুষ খাস জায়গায় বসবাস করে এবং তারা নদীতে, খালে কিংবা এইগুলোতে মাছ ধরে। তাদের এইভাবে জীবন জীবিকা চলে। খুবই খুব মানবতার জীবন যাপন করে। খুব কষ্টে থাকে এলাকার মানুষ। আমরা আপনাদেরকে দেখালাম। খুবই পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী, চৌদালি জনগোষ্ঠী এলাকায় এই তাদের বসবাস। সব ওই পাশে না? যাওয়া যায়, কথা যায়, ওরা আসে এরকম কাছাকাছি।